হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব যে দুটো এনপিএন মসফেট ট্রানজিস্টার নয় মসফেট দিয়ে আমাদের কিভাবে অডিও অ্যাম্প্লিফায়ার তৈরি করা হয়। যাদের বারবার হোম থিয়েটার সাব ওভার 20-30 বা 20-50 বারবার খারাপ হয়ে যাচ্ছে, তাদের জন্য এই সার্কিটটা। তো আমি এইটুকুনি এঁকে রেখেছি। তো যাই হোক, ভিডিওটা যাতে লম্বা বেশি না হয় তার জন্য আমি এইটুকুনি করে রেখেছি। তো পর থেকে করব। তো যাই হোক, আমরা এই জায়গা থেকে আমরা স্পিকারের লাইনটা দেবো। স্পিকারের লাইন এখানটা থেকে দেবো, আর একটা স্পিকারের লাইন বেরোবে এই জায়গাটা থেকে। এই মসফেটের 718 মসফেটের এই জায়গা থেকে একটা লাইন বেরোবে। আমরা স্পিকারেরটা প্রথম করে নিলাম, ঠিক আছে। স্পিকারটা প্রথম করে নিলাম। এবার এখানে ব্যবহার কি হচ্ছে, ইউজ হচ্ছে যে বিডি 139 আর বিডি 140 দুটো ট্রানজিস্টার হচ্ছে। তো আমরা সব প্রথম কি করব না, এই জায়গা থেকে এইখানে কানেকশান দেবো অ্যামিটারে। এর কালেক্টর থেকে আসছে এর অ্যামিটারে, ঠিক আছে। অ্যামিটারে আসছে, এটা সোজা দিক, এটা উল্টো দিক, একটা সোজা থাকবে একটা উল্টো লাগানো থাকবে। সেরকম বেস কালেক্টর অ্যামিটার দেখে তৈরি করতে হবে, ঠিক আছে। আর একটা থাকবে এইটা থেকে দেখ, এই কানেকশানটা গেল। আর এবার আমরা এদিকে চলে আসি। এদিকে মাঝখান থেকে এখান থেকে একটা কানেকশান থাকবে এরকম, আর একটা কানেকশান থাকবে এরকম, ঠিক আছে। আচ্ছা, এখন পুরোটা দেখতে না পেলেও আমি পরে ফ্রেশ করে ছবিটা দেবো, এখন কাজটা হোক তারপরে। তো এই জায়গা থেকে আমরা একটা ডায়োড দেবো, এখানে একটা ডায়োড দেবো, সিরিজে আর একটা ডায়োড দেবো, ঠিক আছে। সিরিজে আর একটা ডায়োড দিয়ে আমরা এটার বেসে দেবো 140-এর বেসে দিলাম। এবারে দুটো এর বেস থেকে 140-এর বেস থেকে, তার মানে ওই ডায়োডের পজিটিভ থেকে আসবে 139। নিচেই আমাদের আছে একটা 139-এর কালেক্টারে, 139-এর কালেক্টারে দিলাম, ঠিক আছে। আর এইখান থেকে এটা যাবে এইটাতে, ঠিক আছে। এটা থেকে এটাই যাবে। এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড পয়েন্ট এটা আমাদের গ্রাউন্ড পয়েন্ট, ঠিক আছে, মানে নেগেটিভ গ্রাউন্ড পয়েন্ট। এবার এইখান থেকে আমাদের একটা রেজিস্ট্যান্স দিতে হবে। এই জায়গা থেকে এইখান থেকে এই পিনেতে আমরা একটা রেজিস্ট্যান্স দেবো, যেটা 1K 5 ওয়াট, 1K যাবে। এই রেজিস্ট্যান্সটা একটা রেজিস্ট্যান্স দেবো। এটা হচ্ছে
আমি রেজিস্ট্যান্স 1 বলে লিখছি, ঠিক আছে। পরে আমি নিচে লিখে দেবো রেজিস্ট্যান্স 1-এ কী আছে। তো এখানে আমি লিখে রাখি রেজিস্ট্যান্স 1, রেজিস্ট্যান্স 1-এ আছে 1K 5 ওয়াট, 1K 5 ওয়াট, ঠিক আছে। যখন যেটা আমি লিখবো তখন সেটা আমি লিখে দেবো, ঠিক আছে। এক হাতে লিখছি, এক হাতে ভিডিও করছি, তো একটু সমস্যা হচ্ছে, ঠিক আছে। তো আর এখানে 4007 ডায়োড, 4007, ঠিক আছে, 4007 DIODE, 4007 ডায়োড, দুটোই 4007 ডায়োড। আর এই জায়গা থেকে এটা দিয়ে এই জায়গা থেকে আর এই জায়গা দিয়ে আর একটা রেজিস্ট্যান্স এটাই আছে। এই রেজিস্ট্যান্সটা হচ্ছে রেজিস্ট্যান্স 2। তাহলে রেজিস্ট্যান্স 2 হচ্ছে 100K, 100K, এটা কোয়ার্টার দিলেই হবে। রেজিস্ট্যান্স 2 ওটা 100K। এই জায়গা থেকে এখানে একটা আমাদের কন্ডেন্সার আছে, একটা কন্ডেন্সার দেবো, এর এই দিকটা হচ্ছে পজিটিভ আর এই দিকটা হচ্ছে নেগেটিভ। কন্ডেন্সারের এই দিকটা হচ্ছে নেগেটিভ, ঠিক আছে। তো নেগেটিভ থেকে একটা বেরোবে, নেগেটিভ থেকে বেরিয়ে এটা আর একটা রেজিস্ট্যান্স পড়বে, রেজিস্ট্যান্স 3, মানে রেজিস্ট্যান্স 3 হচ্ছে 470 ওহমস, 470 ওহমস, ঠিক আছে। ভিডিওটা একটু লম্বা হচ্ছে, সামান্য একটু লম্বা হচ্ছে, তো যাই হোক। এবার কন্ডেন্সারটা আমরা লিখবো কত, এখানে 220ও দেওয়া যাবে, 470ও দেওয়া যাবে। 220 এখানে 16 ভোল্ট, ঠিক আছে। 220 16 ভোল্ট, 220 16 ভোল্ট আমরা দিয়ে দিলাম। এইটা দিয়ে অডিও ইন, এটা দিয়ে অডিও ইন হবে, ঠিক আছে। এবার আমাদের কি আসছে না, সাপ্লাই আমরা কোথায় দেবো। এবার সাপ্লাই আমরা কোথায় দেবো না, D817 আছে, এখন D817 সাপ্লাই এখান থেকে যাবে, এই জায়গা থেকে D817 সাপ্লাই যাবে, এটা জাম্পার, এইটা হচ্ছে পজিটিভ ভোল্ট, ঠিক আছে। এটা পজিটিভ ভোল্ট, আর এইটা হচ্ছে নেগেটিভ, ঠিক আছে। এটা দুটো ভোল্টেজ বলতে নেগেটিভ আর পজিটিভ ভোল্ট হিসাবে একটাই ভোল্টেজ। আচ্ছা, এইটা
হচ্ছে 4735 ভোল্ট। এটা কন্ডেন্সার আছে, এটা 4735 ভোল্ট। এদিকটা হচ্ছে নেগেটিভ, এদিকটা হচ্ছে পজিটিভ। তো এটা 4735 ভোল্ট, 4735 এটা কন্ডেন্সার দেওয়া হয়েছে। ঠিক আছে, এটা 120 ওয়াট সাব অফার পর্যন্ত চলবে। আর 25 থেকে ভোল্টেজ, 25 ভোল্ট থেকে 30 ভোল্ট, 25 ভোল্ট থেকে 30 ভোল্ট, 30 ভোল্ট ডিসি ভোল্টেজ দিতে হবে। আর অ্যাম্পিয়ার দিতে হবে 3 থেকে 3 অ্যাম্পিয়ার, 3 অ্যাম্পিয়ার থেকে 5 অ্যাম্পিয়ার। ঠিক আছে, 3 থেকে 5 অ্যাম্পিয়ার। আচ্ছা, ট্রানজিস্টারের যেগুলো বেস কালেক্টর অ্যামিটার, যেটা বেস কালেক্টর অ্যামিটার ওটা হচ্ছে সোজা দিক, যেরকম এটা বেস কালেক্টর অ্যামিটার, এটা হচ্ছে সোজা দিক। আর এটা হচ্ছে ট্রানজিস্টারের উল্টো দিক, ট্রানজিস্টারটা উল্টে লাগানো আছে, তার মানে হিট সিঙ্ক পিছন দিকটা এই দিকটা মানে ঘুরিয়ে লাগানো আছে। ঠিক আছে, তো আর এখানে আমাদের কি লাগছে না বিডি, বিডি 140 একটা, আর বিডি 139 ইন্টু ইন্টু 2 পিস, ইন্টু 2 পিস। ঠিক আছে, আচ্ছা, কন্ডেন্সার লেগে 4735 ভোল্ট, আর কন্ডেন্সার আছে 220 16 ভোল্ট বা 25 ভোল্ট, 16 ভোল্ট। আর মসফেট আছে D718, মসফেট হচ্ছে D718 ইন্টু 2 পিস। এই হচ্ছে আমাদের জিনিস লাগানো আছে। আর ডায়োড আছে 4007 ইন্টু 2 পিস, 4007 ডায়োড 2 পিস দেওয়া আছে। আর এমন কিছু আমাদের এখানে ইউজ করা নেই। তো যে হোম থিয়েটারে বারবার খারাপ হচ্ছে, দেখা গেল যে হোম থিয়েটার বারবার খারাপ হচ্ছে, হয়তো আইসি খারাপ হয়ে যাচ্ছে, তাদের জন্যে এই সার্কিটটা নিজেরাই বানিয়ে লাগান। যা বাবা, কারেন্ট অফ হয়ে গেছে। তো আমি একটু সার্কিটটা দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এইখান থেকে ভালো করে দেখে নেওয়া। ঠিক আছে, সার্কিটটা যদি স্ক্রিনশট লাগে, আজকের ডেট হচ্ছে 7/6/25। এটা আমার সিগনেচার। যাই হোক, যদি কেউ স্ক্রিনশট নেওয়ার ইচ্ছা থাকে তাহলে স্ক্রিনশট
নিতে পারো। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লাগে, যদি এটা ইউজ করার পরে আমাকে কমেন্টে জানাবে। যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে আমাকে জানাবে, শেয়ার করবে, লাইক করবে। আর সবার আগে ভিডিও পাওয়ার জন্যে বেল আইকনকে অলে প্রেস করে রাখা, অলে প্রেস করে দেবে। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার, লাইক আর সাবস্ক্রাইব করে রাখবে। এই টাইপের ভিডিও পেতে এরপরেও অনেক ভিডিও দেওয়া হবে, যেগুলো নানা রকম ছোটোখাটো সার্কিট থাকবে, প্রেসার বোর্ডের সার্কিট থাকবে, নানা রকম থাকবে। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই।